আল্লাহ না করুক আজকে আলেম না থাকতো, আলেম শুধু আলেমই না, আজকে দেওবন্দি মাসলাকের আলেম ওলামায়ে হক্কানি রব্বানি তারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ থেকে বেঈমানরা অনেক আগে ইসলামকে বিদায় দিয়ে দিত, ভেজাল ঢুকায় দিত। এর জন্য দেখবে আহলে বাতিলরা কওমি ওলামাদেরকে সহ্যই করতে পারে না। যত আহলে বাতিল আছে কওমি ওলামায়ে কেরামকে সহ্য করতে পারে না। কারণটা কি বলেন তো? এর কারণটা কি? এর কারণটা কি আপনারা জানেন? বাতিলরা জানে যতক্ষণ পর্যন্ত আলো থাকবে ততক্ষণ সেখানে অন্ধকার থাকতে আছে। যেখানে আলো আছে অন্ধকার নাই, অন্ধকার আছে আলো নাই। যেখানে হক আছে সেখানে বাতিল নাই, যেখানে বাতিল আছে সেখানে হক নাই। আহলে দেওবন্দের ওলামায়ে কেরাম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, হকপন্থী ওলামায়ে কেরাম, এরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিলরা শিকার করতে পারবে না। এর জন্য ওলামায়ে কেরামদেরকে সহ্যই করতে পারে না। কথা ঠিক না? ইনশাআল্লাহ তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র শিকারকে তুলে ফেলা হবে। আহলে হকদের মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। ইত্তেফাকুল উলামা, ওলামাদের ঐক্য, আলেমের বহু বচন উলামা। আলেম সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। শুধু সম্মানিতই নয়, যতদিন আলেম থাকবে ততদিন দ্বীন থাকবে। আলেম যখন থাকবে না দ্বীনও থাকবে না। বলতে পারেন আমরা দ্বীনের দাওয়াত দেব, আমাদের দাওয়াতে দ্বীন থাকবে না কেন? যতদিন আলেম আছে ততদিন দ্বীনের বাতি আছে। আলেম নাই, দ্বীনের বাতিও নাই, বন্ধ হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন আমাদের দাওয়াতে দ্বীন থাকবে না কেন? না, সাধারণ মানুষের দাওয়াতে দ্বীন থাকতে পারে না, আগেও থাকে নাই, থাকবেও না। আমি উদাহরণ দেই, বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না, এই শক্তি বাঘের বাচ্চা নাই। বাঘের বাচ্চার হাজারো শত্রু আছে, কিন্তু নির্বিঘ্নে বাঘের বাচ্চা খেলা করে কোন শক্তিতে? পিছনে বাঘ আছে। ওই পিছনে বাঘ থাকার কারণে বাঘের বাচ্চা নির্বিঘ্নে জঙ্গলের মধ্যে খেলা করতে পারে। যদি পিছনে বাঘ না থাকতো এক মুহূর্তের জন্য বাঘের বাচ্চা খেলা করতে পারতো না। আজকে সাধারণ মানুষ দ্বীনের দাওয়াত নিয়ে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়তেছে, বিভিন্ন মসজিদে দাওয়াত দিচ্ছে, বিভিন্ন মসজিদে গিয়ে তারা দাওয়াতি কাজ করতেছে। এর কারণটা কি? এর কারণ ওই দায়ীর কোন যোগ্যতার কারণে সে দাওয়াত দিতে পারছে তা নয়, বরং আলেম নামীয় বাদ পিছনে থাকার কারণে সাধারণ মানুষ দাওয়াতি কাফেলা হিসেবে নামতে পারছে। যদি আলেম নামীয় বাদ না থাকতো এক মুহূর্তের জন্য সাধারণ মানুষ দাওয়াত নিয়ে রাস্তায় নামতে পারত না। তাহলে কেন? কারণটা কি? দেখেন, খ্রিস্টান, ইহুদি, ইসলামের দুশ্মনদের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত আছে, অনেক বড় বড়, যা চিন্তাও করা যায় না। ইসলামের ব্যাপারে এত বেশি জানে। কেমন জানে? আল মুজিদ আল কামুসের মতো বড় বড় ডিকশনারি, আরবি ডিকশনারি মুসলমানরা লিখে নাই, লিখছে খ্রিস্টানরা। যেই ডিকশনারি দেখে, লোগাত দেখে আমরা কিতাব হল করি, সেই ডিকশনারি মুসান্নিফ মুসলমান না, খ্রিস্টান। হাদিসের উপরে খ্রিস্টানরা যে গুরুত্বপূর্ণ কিতাব লিখছে যা চিন্তাও করা যায় না। এত পণ্ডিত,
ওরা অনেক জানে। যদি আপনি আলেম না হয়ে দাওয়াতে নামতেন, অমনি খ্রিস্টান একজন পণ্ডিত আপনাকে বলতো, ভাই কি নিয়ে আসছেন? বলবে কোরআন ও হাদিসের দাওয়াত নিয়ে আসছি। বলে কোরআন কি সহি? বলে সহি। হাদিস? হ্যাঁ সহি। বলে না, এটা ভুল, আপনার কথা ঠিক নাই, কোরআনের মধ্যে ভুল আছে। কোরআনের মধ্যে কি আছে? হাদিসের মধ্যে ভুল আছে। দেখেন, আপনাকে প্রশ্ন করবে যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রাসূল কতজন ছিল, নবী কতজন ছিল? আপনি বলবেন একজন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তিনি ব্যতীত আর কোনো দ্বিতীয় নবী ছিল না, রাসূল ছিল না। আপনি বলবেন একজন। অমনি সে বলবে কাযযাবাত কওম নূহিল মুরসালিন। এখানে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জন নবীর কথা বলছেন, রাসূলের কথা বলছেন। অথচ আপনি জানেন সেখানে রাসূল ছিল একজন, আর কোরআন বলছে বহুজন। এই যে ভুল। আপনাকে প্রশ্ন করবে যে আপনি বুখারী শরীফ নিয়ে আসছেন, বলে হ্যাঁ। কি সহি? বলে হ্যাঁ। আপনাকে বলবে খোদ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে রাবির উপর তানকিদ করছে, সমালোচনা করছে নিজে, যেই রাবির সমালোচনা বুখারী রাহমাতুল্লাহ নিজে করছে, সেই বুখারীর রওয়ায়াত যদি, সেই রাবির রওয়ায়াত যদি বুখারীর মধ্যে নিয়ে আসে, তাই বুখারী শুদ্ধ হয় না অশুদ্ধ হয়ে যায়? আপনি কি বলবেন? তাহলে বুখারী সহি থাকার কথা না। রাবির কারণেই সহি, রাবির কারণেই সহি। কাজে যেই রাবির সমালোচনা খোদ বুখারী নিজে করছেন, সেই রাবির হাদিস বুখারীর মধ্যে উল্লেখ করা হয়, তাহলে বুখারী সহি থাকে কিভাবে? যখন এই যুক্তি আপনার কাছে প্লেস করবে, আপনি কি বলবেন? আসলেও তো ঘটনা কেমন, এতদিন কি জানছি, ব্যাস তারা দুশুর হয়ে গেছে, সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। কারণ আমাদের এখানে যারা আছেন, এদের ঈমান তো কচু পাতার পানির মতো, এদের ঈমান তো কচু পাতার পানির মতো। আজকে যদি কেউ নতুন থিম থিওরি নিয়ে আসে, অমনি আপনারা বলবেন তাহলে মনে হয় আগেরটা ভুল, এইটাই ঠিক। যেমন যুগে যুগে শত শত বছর পর্যন্ত এদেশের মানুষ আমিন জোরে পড়তো না আস্তে পড়তো? কথা বলেন না কেন? কথার জবাব দেন, কথার জবাব দেন। হঠাৎ করে ওই টেলিভিশনে, ইন্টারনেটে, ইউটিউবে বা কিছু দালাল মৌলবীরা বলছে না আমিন তো জোরে পড়তে হবে, আস্তে না। অমনি আপনাদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে গেছে। তাহলে মনে হয় ঈমান বুঝেন? ইবাদতের ঈমান বুঝেন কোন পর্যায়ে? আপনারা বলেন তো, যুগ যুগ পর্যন্ত, শত শত বছর পর্যন্ত আমরা রফুল ইয়াদান একবার করছি, তাকবীর তাহরিমার বাহিরে রফুল ইয়াদান করি নাই। হঠাৎ করে আপনাকে বুঝাইছে দেখো বুখারীর মধ্যে রওয়ায়াত রফুল ইয়াদাইনের হাদিস আছে, আপনি আপনাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। শুধু সন্দেহই সৃষ্টি হয় নাই, শুধু সন্দেহই সৃষ্টি হয় নাই, বরং যে আলেমরা বলছে রফুল ইয়াদান শুধু তাকবীর তাহরিমার সময়, অন্য সময় না, আপনারা তাদের গালি শুরু করছেন। আপনি জানেনই না, আপনার মাযহাবী, আপনারা শিরক করতেছেন, আপনারা আমাদেরকে ভুলের মধ্যে রাখছেন। কি শুরু হয়ে গেছে? কথাটা বুঝাতে পারি? জীবন ভর কি আমরা ইমামের কাছে কেরাত পড়ছি? কি আপনারা আমার কথা বুঝতেছেন না? কি পড়ছেন আপনারা কেরাত? কিন্তু যখনই একদল বলতেছে ইমামের পেছনে কেরাত পড়া ছাড়া নামাজি হবে না, অমনি আপনার মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। তা আপনাদের ইবাদতের অবস্থা তো এই, আপনাদের ঈমানের অবস্থা তো এই। জীবনভর সমস্ত উলামায়ে কেরাম বলছে যে পর্দার মধ্যে মুখ ঢাকতে হবে, এটা ফরজ। যদি কেউ বলে ফেলে না বোরখার মধ্যে পর্দার সাথে ফেইজের কোনো সম্পর্ক নাই, আপনি আপনি বলছেন না যেই মৌলবীরা বলছে মুখ ঢাকতে হবে এরা আলিমই না। কি কথা বলেন না কেন? দেখছেন অবস্থা। জীবনভর আপনারা কি জানছেন নাসিখ মানসুখ? কোরআনের মধ্যে নাসিখ মানসুখ
আছে কি নাই? প্রথম আমাদের কিবলা কোথায় ছিল? বাইতুল মুকাদ্দাস। এরপর কিবলা কোথায় হয়েছে? বাইতুল্লাহ। ডাইরেক্ট নাসিখ মানসুখ। রোজা ফরজ হওয়ার আগে, বর্তমানে যে রোজা ফরজ, এর আগে আশুরা রোজা ফরজ ছিল, পরবর্তীতে ওইটা সুন্নাত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? বর্তমান রোজা। তা নাসিখ মানসুখ হয়েছে কি হয় নাই? কোন এক মৌলবী বলছে নাসিখ মানসুখ নাই, উপরে আপনি আমাদেরকে গালি দেওয়া শুরু করছেন। এই মৌলবীরা এতদিন বলছে নাসিখ মানসুখ আছে, আসলে কোরআনের মধ্যে নাসিখ মানসুখই নাই। ব্যাস শুরু হয়ে গেছে। আপনাদের ঈমানের অবস্থা আমরা জানি তো, আপনাদের ঈমানের খবর আমরা রাখি, আপনাদের অবস্থা কি আমরা জানি। জীবনভর জানছি কোরআনকে হুজুর ছাড়া স্পর্শ করা যাবে না। কি জানেন কি জানেন না? হঠাৎ কেউ বলছে না উযু ছাড়াও কোরআনকে স্পর্শ করা যাবে, অমনি আপনার মধ্যে সন্দেহ, বাস নাড়াচাড়া শুরু হয়ে গেছে। তা আসলেও কি, তা আসলেও কি, আসলেও কি, সবই তো মৌলবী। জীবনভর জানছি কাজা নামাজ আদায় করতে হবে, কাজা নামাজ আদায় করতে হবে। যে নামাজ ফৌত হয়ে গেছে অবশ্যই সেই নামাজ আদায় করতে হবে। যদি কেউ বলে না আদায় করতে হবে না, আপনি আপনাদের মধ্যে কি হয়ে গেছে? তা আসলে তো ভালো ফতোয়া দিয়েছে, এর চেয়ে ভালো ফতোয়া কি দিতে পারে? সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। আমরা জানি আপনাদের অবস্থা, খুব ভালো মতো জানি। জীবনভর জানছি প্যান্ট শার্ট এটা খ্রিস্টানদের থেকে আসছে, ইউরোপ থেকে আসছে, আমেরিকার থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে। কেউ বলছে জায়েজ, আপনি আপনাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, আসলেও জায়েজ কিনা বুঝেন। এদের সামনে বয়ান করি আমরা, আর এদেরকে নিয়ে গর্ব করি। আমাদের খুব ভালো মতো জানা আছে বাংলাদেশের জনগণের অবস্থা কম বেশি আমরা ভালোই জানি। যে প্রোডাক্ট নিয়ে আসবেন বাংলাদেশে, যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টই এদেশের মানুষ গ্রহণ করবে। দেওয়ানবাগি প্রোডাক্ট নিয়ে আসছে, একদল মানুষ গ্রহণ করেছে। রাজারবাগি প্রোডাক্ট নিয়ে আসছে, একদল মানুষ গ্রহণ করেছে। মাইজবান্ডার এক প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। কেল্লাসা প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। ল্যাংটাসা প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। কেল্লাসা প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। সুরেশ্বর প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। বাইজিখাত পন্ডি প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। গোলাম শাহজাহান কাদিয়ানি প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। জামাতের প্রোডাক্ট নিয়ে আসছে, মানুষ গ্রহণ করেছে। ভালো মতো জানা আছে যে প্রোডাক্ট নিয়ে আসবে বাংলাদেশের বুকে, কিছু না কিছু মানুষ এই প্রোডাক্ট করে। ঈমানের অবস্থাতেই ঈমান তো নড়াচড়া করে দেন। শোনেন, এই নড়াচড়া মার্কে ঈমান দিয়ে পুলসেরাত পানি দেওয়া যাবে না। পুলসেরাত পানি দিতে গেলে শক্ত ঈমানের প্রয়োজন। শোনো, ঝড়ের মধ্যে, টর্নেডোর মধ্যে নদী পানি দিতে গেলে হালকা বৈঠা এবং তারের মাধ্যমে, হালকা তার এবং বৈঠার মাধ্যমে ওই তুফানের মধ্যে পানি দেওয়া যায় না। তুফানের মধ্যে খুব শক্তিশালী বৈঠা লাগবে, শক্তিশালী ডাল লাগবে, মাসনুরটা খুব শক্তিশালী হতে হবে। আমি কথাটা বোঝাতে পারছি? আপনাদের কাছে যে প্রোডাক্ট নিয়ে আসবো সেই প্রোডাক্ট আপনারা গ্রহণ করবেন। যে প্রোডাক্ট নিয়ে নামে কম বেশি সেই প্রোডাক্ট মানুষ গ্রহণ করে। আল্লাহ না করুক আজকে আলেম না থাকতো, আলেম শুধু আলেমই না, আজকে দেওবন্দি মাসলাকের আলেম, ওলামায়ে হক্কানি রব্বানি, তারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ থেকে বেঈমানরা অনেক আগে ইসলামকে বিদায় দিয়ে দিত, ভেজাল ঢুকিয়ে দিত। এর জন্য দেখবেন আহলে বাতিলরা কম ওলামাদেরকে সহ্যই করতে পারে না। যত আহলে বাতিল আছে কমই ওলামায়ে কেরামকে সহ্য করতে পারে না। কারণটা কি বলেন তো? এর কারণটা কি? এর কারণটা কি আপনারা জানেন? বাতিলরা জানে যতক্ষণ পর্যন্ত আলো থাকবে ততক্ষণ সেখানে অন্ধকার থাকতে আজাদ। যেখানে আলো আছে অন্ধকার নাই, অন্ধকার আছে আলো নাই। যেখানে হক আছে সেখানে বাতিল নাই, যেখানে বাতিল আছে সেখানে হক নাই। আহলে দেওবন্দের উলামায়ে কেরাম, আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম
হকপন্থী ওলামায়ে কেরাম এরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বাতিলরা শিকার করতে পারবে না। এর জন্য ওলামায়ে কেরাম তাকে সহ্যই করতে পারে না। কথা ঠিক না? ইনশাআল্লাহ তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের ষড়যন্ত্র শিকারকে তুলে ফেলা হবে। আলেমদের মোকাবেলা করতে পারবে না ইনশাআল্লাহ। আলেমদের দাম শুনে বাঘের বাচ্চা নিজে খেলা করে না, পিছনে কি আছে? আজকে সাধারণ মানুষ দাওয়াতি কাফেলা নিয়ে, দাওয়াতি গাঠি নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে বিভিন্ন মসজিদে নামি আপনার কারণে নয়, নামতে পারতেছেন আপনার গুণের কারণে নয়। ওই মাদ্রাসার মধ্যে আলেম নামীয় বাঘ আছে, আপনি বিপদে পড়লি সাথে সাথে কিতাব নিয়ে আসবে। কোন প্রশ্ন করছো? এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে, এর জন্য আপনি আসতে পারেন। আর আলেমকে আপনি ঘৃণা করতেছেন। তুমি কি জানো আলেম কি জিনিস? তুমি বুঝোই তো না। তুমি সুরবার পাগল হয়ে গেছে। সুরবা তো মজা, মুরগির কি দরকার? সুরবা তো মুরগি কি দরকার? ওরে বোকা, মুরগি ছাড়া ওই সুরবার মধ্যে স্বাদ আসে না। আলেম ব্যতীত দাওয়াত দুনিয়াতে থাকতে পারে না। তুমি আলেমের বিরুদ্ধে হও কি? তোমার মাথার মধ্যে ঘিলু আছে? তুমি আলেমের বিরুদ্ধে হও কি? আল্লাহ পাক নিজে আলেমদের প্রশংসা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। সুবহানাল্লাহ। ইন্নামা লফজ হাসর মা ইল্লা কায়দা দেয়। অর্থ কি দাঁড়ায়? মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইল্লাল উলামা। দুনিয়ার মধ্যে কেউ আমাকে ভয় করে না, একমাত্র ভয় করে কারা? আলেমরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় উলামায়ে কেরামের প্রশংসা করেন। কাজে আলেমরা সবচেয়ে দামি। নবী আলাইহিস সালাতু কি ফরমান? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু সবই অভিশপ্ত, কিন্তু চারটা জিনিস অভিশপ্ত না। আল্লাহ পাকের জিকির, জিকিরের নৈকট্য লাভ করে এমন জিনিস, আলেম তোলাবা। আলেম তোলাবা, আলেম তোলাবা সবচেয়ে দামি। নবী আলাইহিস সালাতু কি ফরমান? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাকলিক। আলেম হও, এক নাম্বার চুজ। আমার নবীর এক নাম্বার পরামর্শ, আলেম হও। কি হও ভাই? যদি সুযোগ না পাও, আলেম হওয়ার সুযোগ নাই, সুযোগ হাত ছাড়া হয়ে গেছে, আলেমদের ছাত্র হও। আলেমদের ছাত্র হও। এটা একটা ছাত্রের মাজলিস। এই যেখানে বসছেন আজকে আমি উস্তাদ, আপনার ছাত্র। নবী আলাইহিস সালাতু কি ফরমান? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বি তরিকান ইলাল জান্নাহ। ইলম অর্জন করার জন্য আসছেন, আলেম হও। সুযোগ পাও নাই, আলেমের ছাত্র হও। সুযোগ পাও নাই, আলেম যা বলে শোনো। সুযোগ পাও নাই, আলেমদেরকে মহব্বত করো। কি করো ভাই? মহব্বত করো। 5 নাম্বার হও না, ধ্বংস হয়ে যাবা। আমার প্রিয় ভাইরা, আমার মুসলিম ভাইরা, আমার পর্দার মুসলিম মা বোনেরা, খবরদার আলেমকে ঘৃণা করা যাবে না। আলেমকে ঘৃণা করা সম্পূর্ণ বেঈমানির আলামত। বেঈমানির আলামত। কোন মুমিন আলেমকে ঘৃণা করতে পারে না। এটা খোদ নবীর ওয়ারিস, ডাইরেক্ট নবীর ওয়ারিস। আমার নবী ঘোষণা দেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামারা আমার ওয়ারিস, এরা আমার ওয়ারিস। নবী নাই, নবীর কাজ চলতে থাকবে। কে চালাবে? আপনি দেখেন, আমার নবীর যতগুলি কাজ, সব কাজ চলতেছে। আমার নবীর দাওয়াতি কাজ চলতেছে, আমার নবীর প্রতিবাদের কাজ চলতেছে, আমার নবীর জিহাদের কাজ চলতেছে, আমার নবীর তালিমের কাজ চলতেছে। কাদের মাধ্যমে চলতেছে? কথা বলেন না কেন? আপনি আলেম বিদ্বেষী হন কিভাবে? আপনি আলেমকে ঘৃণা করেন কিভাবে? না, কোন অবস্থাতে আমরা আলেমকে ঘৃণা করব না, বরং আল্লাহ নবী বলছে আলেমকে মহব্বত করো। আমরা আলেমকে মহব্বত করব। কি রাজি আছি না ভাই? কাদেরকে মহব্বত করব ভাই? আলেমদেরকে
অবশ্যই মহব্বত করব। আলেমদের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কিয়ামতের মধ্যে আলেমদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে।